নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে। ইস্ট বেঙ্গলের কি পরিকল্পনা রয়েছে ডুরান্ড কাপ নিয়ে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট, ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্ট বেঙ্গলের একটুখানি ডুরান্ড কাপের পরিকল্পনা নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের সিনিয়র দল কিন্তু 20 তারিখ থেকে প্রস্তুতি শুরু করে দেবে। 18-19 তারিখে সমস্ত প্লেয়ারদের আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের ম্যাচ খুব সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহে দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু ডুরান্ড কমিটি চাইছে ইস্ট বেঙ্গলকে দিয়ে উদ্বোধনী ম্যাচ খেলাতে, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট তারা খেলবে না, বেশ কিছু আরও মুম্বাই, ওড়িশার মতন দল তারা খেলবে না জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ডুরান্ড কাপটা কিছুটা হলেও এবছরে ম্যাড়ে হবে, এটুকু বলাই যায়। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের মতন হেভিওয়েট দলকে দিয়ে যদি উদ্বোধনী ম্যাচটা কলকাতাতে করা যায় তো একটা ভালো মোটামুটি ম্যাচ কলকাতায় দেওয়া যাবে এবং সেরকমই চিন্তাভাবনা রয়েছে। সেই রিকোয়েস্ট ডুরান্ড কমিটির তরফ থেকে ইস্ট বেঙ্গলের কাছে এসেছে এবং ইস্টবেঙ্গলও কিন্তু এই ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে বলে শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলই হয়তো প্রথম ম্যাচ খেলতে চলেছে ডুরান্ড কাপের। প্রতিপক্ষকে এখনও ঘোষণা হয়নি, সেই ঘোষণাও হয়তো 2-1 দিনের মধ্যেই এসে যাওয়ার কথা রয়েছে, সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয়। তো ইস্টবেঙ্গলকে সেক্ষেত্রে 23 তারিখে প্রথম ম্যাচটা খেলতে হবে। ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচ 23 তারিখেই হতে চলেছে, 23শে জুলাই। আর মাত্র তাহলে কটা দিন হাতে রয়েছে? 20টা দিন হাতে রয়েছে। তাহলে ইস্টবেঙ্গলকে তো অন্তত 1 সপ্তাহের প্রস্তুতি দরকার। তো সেরকমভাবে ম্যানেজমেন্ট চাইছে যত দ্রুত সম্ভব অনুশীলন শুরু করতে। তো সেক্ষেত্রে একটা প্রাথমিক ডেট হিসাবে 10 তারিখ ধরা হচ্ছে। ডোমেস্টিক প্লেয়ারদের আসার নির্দেশ দেওয়া হয়েছে, তার সাথে সাথে যারা বিদেশি প্লেয়ার তাদের নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সেরকমভাবে দেখতে গেলে ইস্টবেঙ্গল পুরো স্কোয়াড নিয়েই নামার পরিকল্পনা রয়েছে। সাউল ক্রেসপোকেও আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। তার সাথে ডিয়ামান্টাকোস তাদের নিয়ে আসার কথা রয়েছে, কারণ তাদের 2 বছরের কন্ট্রাক্ট, তাদের আনতে গেলে খুব একটা অসুবিধা নেই। এবার অস্কার কবে আসবে? যেরকমটা শোনা যাচ্ছে অস্কারের আসতে হয়তো কয়েকটা দিন দেরি হতে পারে। সেক্ষেত্রে 14-15 তারিখের মধ্যেই হয়তো অস্কার এসে যাবে এবং ডোমেস্টিক প্লেয়াররা এসে গেলে তারা কিন্তু বিনো জর্জের আন্ডারে প্র্যাকটিস সেশন শুরু করে দেবে। এবার প্রথম দিন থেকেই তো সিচুয়েশান প্র্যাকটিস হবে না, হালকা ট্রেনিং সেশন, জিম সেশন ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় সেগুলো হবে। এবার সমস্যার জায়গা হচ্ছে যে মাঠ, এখন CFL চলছে, প্রত্যেকটা মাঠেই কম বেশি খেলা দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল গ্রাউন্ড এখনও পর্যন্ত রেডি হয়নি, রেডি হতে সময় কিছুটা দিন এখনও লাগবে, অন্তত 10টা দিন তো লাগবেই। তো সেক্ষেত্রে মাঠ এখনও প্রস্তুত নয়। বাদবাকি যে সমস্ত মাঠ সেগুলো ডুরান্ড কমিটি নিয়ে নিয়েছে। প্রস্তুতি কোথায় ইস্টবেঙ্গল নেবে সেই নিয়ে একটা চিন্তা রয়েছে। তো যদি সেরকম হয় সেন্টার অফ এক্সিলেন্সের মাঠেই হয়তো ইস্টবেঙ্গল প্রস্তুতি নেবে। লাস্ট ইয়ারও সেন্টার অফ এক্সিলেন্সেই বেশিরভাগ প্রস্তুতি ইস্টবেঙ্গল নিয়েছিল, তো সেখানেই ইস্টবেঙ্গল প্রস্তুতি নেবে বলে শোনা যাচ্ছে। তো ঠিকই রয়েছে পরিকল্পনা এবং ইস্টবেঙ্গল তাদের বেস্ট প্লেইং 11ই খেলা যাবে। প্রথম দিকে শোনা গিয়েছিল যে তারা রিজার্ভ টিমকেই খেলাবে আর সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে খেলাবে, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপডেট, ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণ শক্তি নিয়েই ডুরান্ড কাপে নামতে চলেছে। শুধু ইস্টবেঙ্গল নয়, নর্থ ইস্ট তারাও পূর্ণ শক্তি নিয়ে নামতে চলেছে। এই দুটো ISL-এর দল কিন্তু তাদের একদম সেরা দলটাকে নিয়ে খেলাবে। এই দুটো দলের দিকে নজর থাকবে যে তারা ঠিক কীরকম রেজাল্ট করে এবং এই দুটো দলকে যদি আমরা ফাইনালিস্ট হিসাবেও দেখতে পাই অবাক হওয়ার মতন কিছু নেই, যদি এই দুটো দল বেস্ট পারফরমেন্সটা তুলে ধরতে পারে। এবার ডুরান্ড কাপ প্রি সিজন টুর্নামেন্ট হিসাবেই সবাই দেখে, তো সেক্ষেত্রে একটা তো তুল্যমূল্য লড়াই হবে এবং ইস্টবেঙ্গলের উচিত অন্তত এই টুর্নামেন্টে একটু বেশি ডেভিড, এডমন্ড এদের সুযোগ দেওয়া, কারণ প্লেয়ারগুলোর মধ্যে ভরে ভরে কোয়ালিটি রয়েছে। জাতীয় দলের স্ট্রাইকার নেই বলে আমরা বারবারই কপাল চাপড়াই যে স্ট্রাইকার কোথায়, স্ট্রাইকার কোথায়। এদের সুযোগ দিলে এরা কিন্তু পারফেক্ট স্ট্রাইকার হয়ে ওঠার সমস্ত গুণাবলী রয়েছে। তো সেক্ষেত্রে ডেভিডকে অবশ্যই একটু বেশি সুযোগ দেওয়া দরকার। হ্যাঁ, ডিমি ডেভিড দুজনকে একসাথেই খেলানো হোক, যদি সম্ভব হয় তাহলে এডমন্ডকেও ব্যবহার করা হোক, তাহলে অনেক বেশি তারা নিজেদের উপর কনফিডেন্স পাবে এবং পরবর্তী সময় ISL-এর জন্য তারা ভালো তৈরি হতে পারবে। তো এটা পুরোপুরি ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের সিনারিও তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো, সেই নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। এবং ইস্টবেঙ্গল
মহিলা দল নিয়ে আমরা যদি একটুখানি কথা বলে নিই, তারা IWL চ্যাম্পিয়ন হয়েছে, তারা AFCর মঞ্চে খেলবে। আজকে অফিসিয়াল ড্র রয়েছে, সেই লিঙ্ক তোমাদের আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখানে অফিসিয়াল ড্র দেখতে পারো। এবং সেই ড্র নিয়ে পরবর্তী সময় আমরা অবশ্যই আজকে আলোচনা করব, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং ইস্ট বেঙ্গল শুধু যে ডুরান্ড কাপে খেলছে সেটা নয়, ডায়মন্ড হারবার তারাও সম্মতি জানিয়েছে ডুরান্ড কাপ খেলার জন্য। তারা অবশ্যই চাইছে ব্রাইট এনোবাখারেকে যে কোনো মুহূর্তে নিয়ে এসে ডুরান্ড কাপ খেলাতে। শুধু ব্রাইট নয়, তার সাথে তাদের নতুন আরও এক বিদেশি সাইনিং হয়েছে, সেই বিদেশি প্লেয়ারকেও আনার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। এবং কিবু ভিকুনা আরও বেশ কিছু ডোমেস্টিক সাইনিংয়ের দিকে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে, তারাও অফিসিয়াল সিগনেচার কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তাদের নিয়ে শক্তিশালী দল ডায়মন্ড হারবারও নামাতে চলেছে। তো ওভারঅল কিন্তু এই দুইটো দল ভালোই করছে, ভালো লাগছে দেখে। এবার যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের নিয়ে কথা বলি, তো আজকে দুপুর 3টে থেকে নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট তারা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে। প্রথম ম্যাচে তারা হেরেছে, পুলিশের কাছে আটকে গিয়েছিল। আজকে কালীঘাট তাদের সামনে একটা কাঁটা হতে পারে। তাদের ডিফেন্ডার চোট পেয়েছে, সে 3 সপ্তাহের জন্য খেলতে পারবে না। তার জায়গায় কিন্তু নতুন প্লেয়ার নিয়ে আসা হবে, দলে অনেকগুলো পরিবর্তন হবে। অনূর্ধ্ব 17 দল থেকে বেশ কিছু প্লেয়ার প্রমোট করা হয়েছে, তাদের সুযোগ দেওয়া হবে। এবং ইস্টবেঙ্গল থেকে গুণরাজ সে মোহনবাগান সুপার জায়েন্টে গেছে, সেও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাকে এখনও রেজিস্টার খুব সম্ভবত করানো হয়নি। এবার যদি তাকে রেজিস্টার করিয়ে ফেলা হয়, তো সেক্ষেত্রে তাকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। সেও কিন্তু প্রথম দিন অনুশীলন করেছে, কিন্তু একদিনের অনুশীলনে মনে হয় না নামানোটা খুব একটা ভালো কাজ হবে। তো আজকে কিন্তু মোহনবাগানের চেষ্টা করবে ম্যাচটা জেতা এবং একটা ভালো শুরু করা, কারণ প্রথম ম্যাচটা ভালো যায়নি, এই ম্যাচটা জিততে হবেই, তা না হলে কিন্তু ডেকি কার্ডোজোর ওপর চাপ আরও বাড়বে। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একজন স্প্যানিশ অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে নিয়ে, তো এই মুহূর্তে যেরকমটা শোনা যাচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার, যে রাইট উইং এবং লেফট উইং দুটো পজিশানেই খেলতে পারে, জারিও স্যাম্পারিও। তো এই জারিও স্যাম্পারিওর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড FC। এবং জারিওর যদি আমরা কথা বলি, স্প্যানিশ আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-21 দলের সদস্য ছিল এবং ক্লাব কেরিয়ারে সে কিন্তু লা লিগাতে 62 ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 6টা গোল 6টা অ্যাসিস্ট। লা লিগা 2 যেটা, সেইখানে 90 ম্যাচে 11টা গোল 6টা অ্যাসিস্ট। বুন্দেসা লিগা, সেখানে 72 ম্যাচে 11 গোল 14টা অ্যাসিস্ট করেছে। এছাড়া বেশ কিছু টপ টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বর্তমানে কিন্তু সে ফ্রি এজেন্ট রয়েছে। 306 ম্যাচে 37টা গোল 34টা অ্যাসিস্ট রয়েছে এই স্প্যানিশ প্লেয়ারের। তো এর সঙ্গে নর্থ ইস্ট এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই জারিওকে আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে দেখব। তারা অলরেডি একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে, নেস্টরকে তারা ছেড়ে দিয়েছে। খুব সম্ভবত গুলিয়ার্মোকেও হয়তো বা রাখবে না, সেই কারণেই এরকম একজন উইঙ্গারের সঙ্গে কথাবার্তা বলছে। তো দেখা যাক গুলিয়ার্মোকে রাখে নাকি তাকে ছেড়ে দিয়ে এই প্লেয়ারকে সাইন করায়, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করোনি, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেগুলো ফলো করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু ফলো করে নিও। তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।